বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 25তম রমজানুল মোবারকবাদ ইফতারের পরে আপনাদের মাঝে আসলাম। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে রেডি চলে আসছে। তো আমি বেশ কয়েকটা পাত্রীর কথা বলবো, তারা খুব জরুরি ভিত্তিতে পাত্র খুঁজছে। আপনাদের যাদের সাথে মিলে যাবে আপনারা হয় সরাসরি অফিসে আসবেন বা অনলাইনেও সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261, আর হোয়াটসঅ্যাপ ইমেল তো আছেই lion121kanta@gmail.com। আসলে এই মুহূর্তে একটা বোন, তার মেয়ে হচ্ছে চায়না থেকে মাস্টার্স করে আসছে, আবারও যাবে, ফ্যাশন ডিজাইনার। ওদের নিজস্ব বাড়ি আছে, 5 ফিট 5 লম্বা, মেয়ে 98-এ ডেট অফ বার্থ, দেখতে খুবই সুন্দর। ওর মা মানে বাংলাদেশে আনছে, বলছে যে ঈদের ছুটিতে আছে, আপা একটা ভালো ছেলে দেখে দেন, যদি ভালো ছেলে হয়, যে কোনো দেশের হতে পারে, মানে টার্গেট দেয় না যে এমন ছেলেই লাগবে। তো আল্লাহ যদি তার মনের আশাটা পূর্ণ করে। আরেকটা বোন, ও হচ্ছে আপনার আমেরিকার সিটিজেন, ও হচ্ছে নিউরোলজির ডাক্তার, মেয়ের বয়স হয়েছে 32-এর মতো, 5 ফিট 4 লম্বা। এই মেয়েও দেশে আসছে, জরুরি ভিত্তিতে একটা ভালো আমেরিকা থাকা ছেলে, ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ডাক্তার ইঞ্জিনিয়ার তার সাথে মিলে এরকম একটা ছেলে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে আপা, দেখি। আরেকটা বোন, তার মেয়েও লন্ডন থেকে এমএসসি করে আসছে, মেয়ে অপূর্ব সুন্দর, ওর বয়সটা 28, 5 ফিট 3 লম্বা। বাবা হচ্ছে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদারও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের। তো ওনারা একটা ভালো ছেলে চায়, দেশে বিদেশে, কিন্তু ছেলেটা অবশ্যই সুন্দর, তার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে মিলতে হবে। তো আমার বোনদের প্রত্যেকেরই কথা, কারণ প্রত্যেকটা বোন যেগুলি আমাদের কাছে আসছে তারা আসলে খুবই অনেক যোগ্য একটা পরিবার থেকে। আরেকটা ভাই, তার ধানমন্ডিতে বাসা, মেয়ে 5 ফিট 7 লম্বা, হিজাব পরে, এত অপূর্ব সুন্দর, 2003-এ ডেট অফ বার্থ, বিবিএ ফাইনাল ইয়ারে। উনি হয় বিদেশের ছেলে বা দেশের শিল্পপতি, এই লেভেলের একটা ভালো একটা ছেলে চাচ্ছে। মেয়ে কিন্তু ধার্মিক, মানে আমি দেখলাম এখনকার যুগে বেশিরভাগই আমি ধার্মিক মেয়েগুলি আমাদের কাছে আসে, এবং তারা দেখা যায় যে মানে এই আপনারা প্রপোজাল দিবেন, হয়তো ফ্যামিলির মাধ্যমে বিয়ে করবে, তাদের ব্যক্তিগত কোনো চয়েস নাই। আর বর্তমানে কিন্তু আপনার মেয়ে বা ছেলে কারো যদি ব্যক্তিগত পছন্দ থাকে, কখনোই জোর করে অন্যখানে দিবেন না, কারণ এখন রিলেশনগুলি কিন্তু খুব গভীর হয়ে যায়। তখন কিন্তু আমাদের কাছে অনেক প্রতিদিন এরকম ঘটনা আসতেছে, আপা খুব তাড়াহুড়া করে মেয়ে খুব সুন্দরী, খোঁজখবর না নিয়ে দিলাম, বা ছেলের মারা এসে বলে ছেলে খুব মানে হ্যান্ডসাম দেখে দিলাম, মেয়ে খুব হ্যান্ডসাম দেখে করালাম। এই কিন্তু তারপরে দেখে যে না, তাদের তো অন্যখানে পছন্দ আছে, তারপর নাকি একটা গুজবের মতো ছড়িয়ে যায়। তো আমি অনুরোধ করব, যারা বিবাহযোগ্য অবিবাহিত ছেলে মেয়ে আছেন, আপনারা একটু কনফিয়ার করে, এবং প্রথমেই আপনার ছেলে এবং মেয়ে যেটাই হোক বলবে যে তোমাদের ব্যক্তিগত কোনো চয়েস আছে কিনা। এখন ব্যক্তিগত চয়েসগুলি কি একদম হাজবেন্ডের ওয়াইফের মতো চলে যায়, তখনই কিন্তু ওরা যখন অন্যখানে হয়তো এমন ভুল, মানুষকে আসলে মানুষ ভালোবাসে, এটা ঠিক। তো তখন কিন্তু তার ছেলেরা, বিশেষ করে ছেলেরা কিন্তু এগুলি মেনে নিতে পারে না, মেয়েরা একটু, কারণ মেয়েরা দেখা যায় যে অনেক, আমি নিজেই আর কি 4টা বউ আছে তারপর আবার বিয়ে করে, এটা একটু মেয়েদের মন এরকম। কিন্তু ছেলেরা কিন্তু সহজে ছাড় দেয় না। ওই যে ভাষ্যরাতে ওই যে বলল গল্পটা, এইটা নিয়ে খোঁচাইতে তিক্ততা, বিরক্ততা তার ভিতরে, এটা সহজে কোনো মানে আমি দেখি না ছেলেদের মন মানসিকতা এরকম যে হ্যাঁ ঠিক আছে, আমার ওয়াইফের আগে সম্পর্ক ছিল, বা একটা মানুষ যদি ভালো গুড লেখে তার সে 10টার সাথে করতে পারে, কিন্তু মেয়েদেরটা তারা মেনে নেয় না, তখনই এই ডিভোর্সগুলি হয়ে যায়। তো আমি আশা রাখি এরকম আল্লাহ যাতে কারো মনেই এরকম না হয়, যে আল্লাহ, আমি শুধু বলি আল্লাহ এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো মেয়েগুলি, এত ভালো ভালো ছেলেগুলি, আল্লাহ কখনোই ডিভোর্স করো না, কারণ আল্লাহর আরশ নাকি কেঁপে যায় ডিভোর্স শব্দটা শুনলে। তালাক আল্লাহ সবচেয়ে অখুশি হয়। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবার সংসার সুন্দরভাবে থাকে, ধৈর্যশীল হয়। আমাদের মেয়েরা যদি একটু ধৈর্যশীল হয়, আর মেয়েদেরকে যদি একটু ভালো ব্যবহার করে, মেয়েদেরকে স্বাধীনতা মানে কি, আমি অর্থবিত্ত কামাবো, তা আমার হাজবেন্ড ছাড়া না, আমি স্বাধীনতা সেটাকে বিশ্বাস করি, বিশ্বাস রাখতে হবে। আমি কাজে গেলাম, আমি
কোথাও জড়াবো না, আমার মাইন্ডে থাকবে সবসময় যে অবৈধ সম্পর্ক গুনাহ হয়, তখনই কিন্তু দেখবেন কেউ কখনো অবৈধ সম্পর্কে যাবে না। সেজন্য আমার অনেক বোনের মেয়েগুলি যারা আসতেছে, আমি তাদের জন্য আমি দোয়া করি তাদের যাতে একটা ভালো ছেলে মিলে যায়। আরেকটা বোন, ওনার মেয়ে এত অপূর্ব সুন্দরী, ধানমন্ডিতে বাসা, ঢাকা ইউনিভার্সিটিতে MBA করেছে, ওর 98 ডেট অফ বার্থ, হাই পাস পিকচার, ওরা আবার চাচ্ছিল একটু আর্মি অফিসার ফার্স্ট চয়েস। এছাড়া পুরান ঢাকার বেশ কিছু অবিবাহিত মেয়ে আসছে, এত সুন্দর সুন্দর মেয়েগুলি আসছে, ডাক্তার আসছে, অবিবাহিত কিন্তু আমাদের কাছে এক্সেলেন্ট পাত্রী আছে। এই মাত্র এখন এক বোন ফোন করলো, তার মেয়ে হচ্ছে ফরেস্ট অফিসার, BCS ফরেস্ট, মেয়ের 28 বছর বয়স, সে একটা ভালো ছেলে চায়, ব্যাংকার বাদে, ব্যাংকার দিবে না, BCS। এই মেয়েটার কিন্তু সমস্ত কিছু যা অর্জন এটা কিন্তু ছেলেটাও ক্যারি করবে, তাই না? তো এরকম মেয়ে তো অনেকেই চাচ্ছেন, আপনারা একটু যোগাযোগ করেন। বিয়ে শাদীর ব্যাপারে আসলে আমি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আমি যতগুলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন কাজ করছি এবং তাদেরকে ইমপ্রেস করে কাজ করেছে, তারা পরবর্তীতে প্রত্যেকে বলে আপনি ঠিক আছেন, আলহামদুলিল্লাহ এই কথাটা মাশাআল্লাহ বলে নেবেন। কারণ আমি কখনোই চিন্তা করব না এখানে করলে লাভ হবে, ওখানে করলে লস হবে না। আপনার মনের মতো একটা ভালো মানুষ পাইলেন, এই মানুষটার সাথে আপনি জীবন চলতেছেন, তখন কিন্তু আপনার রুহের যে দোয়াটা, আপনি এই যে আমরা দান করি না রাস্তাঘাটে, আমরা শুধু চেনামুখগুলিকে দান করবো না, রাস্তাঘাটে অনেক অনেক গরিব অসহায় মানুষ আছে, তাদের রুহের দোয়াটা তো পাওয়া যায়। শুধু মানে আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা যায় না, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটার কথাই বলতে। আমি কখনোই এটাও ডিসপ্লে করব না যে মেয়েটা ক্ষতি করবে একটা ছেলেকে, যে ছেলেটা ক্ষতি করবে একটা মেয়েকে, আমি কখনোই আমার নিজের জ্ঞান বুদ্ধি থাকা অবস্থা আমি দিব না, এটা সবসময় বিশ্বাস করবেন। তো আমি সেজন্য বলতেছি যে আমার অনেক অনেক ভালো পাত্রপক্ষরা আছে যারা কিনা অনেক এর টাইপের মেয়ে খুঁজতে হয়তো আমাদের সন্ধান পাচ্ছে না। আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে বিয়েটা করেন, তো একটু কমফেয়ার করে করেন। আমাদের এখানে কিন্তু যারা আসতেছে, আজকে এক বোন সে নিজে বললো যে তোমার এখানে না আসলে আমার জীবন চলা অনেক কিছু জানা থাকতো না, এবং প্রত্যেকটা মানুষকে আমি মানে এখন আমি চিনতে পারি এবং আমার চলার পথটা সহজ হয়। তো এই ছোট ছোট ব্যাপারগুলি যখন শুনি তখন ভালোই লাগে যে না, একটা মানুষের তো কল্যাণ হলো, আপনার হচ্ছে না আরেকজনের তো হচ্ছে, এটা সবসময় মনে রাখবেন। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ এই অফিসটা পরিচালনা করতে পারবো। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি, এই প্রফেশনের মাধ্যমে আপনাদের সেবা করতে চাই এবং আপনাদেরও সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। আমি আসলে আমি বুঝাতে পারবো না যে এই প্রতিষ্ঠানটা আমি সম্পূর্ণরূপে আমি 100% হালাল ভাবে এবং আমি আমার সততা মেধা দিয়ে আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করি। আমি যতক্ষণ আমি সুস্থ মস্তিষ্কে আছি আমি আপনাদেরকে ভালো কিছুই ইনশাল্লাহ দিব। অতএব আপনারা আমাদের উপরে ট্রাস্ট করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, বিশ্বাস রাখছেন, বিশ্বাসেই কিন্তু মানুষ জয়ী হয়। বিশ্বাস রাখবেন এমন একটা জায়গায় যেখানে দেখবেন যে না, হ্যাঁ আমি কতদিন ধরে আমার এই অফিস পরিচালনা করি, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা বা আমার ভিতরে কোনো গুনার ভয় আছে কিনা। যেই মানুষের গুনার ভয় থাকবে সে একটা অন্যায় কাজ করতে পারবে না কখনো। এটা প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আমরা কখনো কাউকে ক্ষতি করে নিজে ভালো থাকবে এই চিন্তা যাতে মাথায় কখনোই না আসে, এটা আমার অনুরোধ রইল সবার। অনেকেই জানেন যে এই প্রফেশনে অনেকেই এসে বলে অমুক জায়গায় দিচ্ছি অমুক জায়গায়, ধরা তো নিজেরাই ধরা খাবেন। আপনার কেন মেমোরিতে নেন না? আপনি গ্রামের অশিক্ষিত একটা মানুষ, আপনি কিভাবে চিন্তা করেন আপনি আমেরিকা কানাডায় যাবেন? আপনি বলতেছেন যে আমার ওয়াইফ আছে, আপনি কেন আমাদের কাছে আসবেন? এসে কেন আপনি নিজের বিবেক জান নাই? বিবেকহীন মানুষের সাথে কিন্তু কোনো কাজ করা যায় না। আমি কি পেতে পারি? আমি আকাশ কুসুম কল্পনা করলে কি হবে? হবে না। আপনি স্বপ্ন কল্পনাতেই বেশিরভাগ মানুষ বসবাস করে। বাস্তবতার জীবনে আসেন, বাস্তবতা নিয়ে চলতে হবে। আমরা শুধু ওই ফেসবুক ইউটিউব এগুলি দেখে দেখে আমরা কি রঙিন জীবন একটা, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন। আর আমি সবসময় আমি আমার ইগো প্রবলেম এসে আমি এগুলো কখনোই বিশ্বাস করি না, কারণ আমার আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ, আমাদেরকে ক্ষণিকের জন্য এই দুনিয়াতে পাঠাইছে, একটা সেকেন্ডের ভরসা নাই। এই যে এত চাওয়া পাওয়া, এমন মনের মতো ছেলে দেন, এমন মনের মতো মেয়ে দেন, বিশেষ করে মেয়েদেরকে সৌন্দর্য করতে করতে, আপনি কি জানেন আমার কাছে অনেক বিশ্ব সুন্দরী পাত্রীও আছে। তাহলে সেই সুন্দর যদি মানুষের কাজেই না লাগলো, তাহলে সেই সৌন্দর্যের কি মূল্য?
এটাও আপনাদের মাথায় চিন্তা রাখতে হবে। আর এখনকার যুগে তো একটা মেয়েরে ছেলেরা সহজে খারাপ করে ফেলে, কারণ দেখা যায় যে আপনি বিদেশে আছেন, আপনার ফেসবুক চালা, একজনে বলল নাইস, এইভাবে নাইস লিখতে লিখতে মেয়েরা, আমরা নরম মানুষ, আমরা অনেক সময় ফলসে পড়ে যাই। এটাও বাস্তব, কারণ আমরা অনেক সময় মানুষের আসলে লোভ জিনিসটা কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাও মনে রাখতে হবে। ছেলেরাও একটু সুন্দর যে ছেলেগুলি, সেই ছেলেগুলির পিছনে দেখা যায় মেয়েরা তাদের পিছনে লেগে থাকে, তো একটা মানুষ কতক্ষণ ভালো থাকবে? সেজন্য আপনারা ভালো মানুষ খুঁজবেন, বিশেষ করে যে পরিবারে নামাজি, সেই মানুষটা একদিন না একদিন নামাজি হবে, আল্লাহর ভয় থাকবে, সেরকম আপনারা খুঁজে নেবেন এবং ফ্যামিলি ওয়েতে নেবেন। সবারই ধৈর্যের সাথে, বিপদ আসবে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। একটু অল্পতেই রাগী উত্তেজিত না হয়ে আপনি মাটির দিকে তাকাবেন যে আল্লাহ, আমি এই মানুষটার সাথে এত খারাপ ব্যবহার করব কেন? কারণ তার সাথে তো আমার সব জীবন, তাকে কেন এত সন্দেহ করব, তাকে কেন আমি কৃপণতা করব? অনেক মেয়েরা এসে বলে যে জামাইয়ের কিপটামির কারণে খাওয়া দাওয়া দেয় না, কাপড় চোপড়, মেয়েরা একটু সাজুগুজু, একটু ড্রেস আপ, একটু শপিং, এটা পছন্দ করবে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। ছেলেরা ইনকাম করবে মেয়েদের জন্য, কিন্তু এটা অনেকে ভুলে যায়, তার পরিবারকে বেশি মূল্যায়ন দিতে গিয়ে হাজব্যান্ড ওয়াইফকে ভুলে যায়। এটাও ঠিক না, কারণ অনেক বিদেশি ছেলেরা আছে, তারা করে কি পরিবারের জন্য জীবন দিয়ে দেয়, বাড়ি টাড়ি সবকিছু, কিন্তু বউর কোনো খবর নাই, তখনই বউটা অন্যদিকে চলে যায়, কারণ ওই যে মনের দুঃখে যে সে তো আমাকে ভালোবাসতেছে না। তো এগুলি একটু আমার প্রবাসী ভাইদের একটু খেয়াল রাখতে হবে, সবসময় বউকে একটুখানি হ্যাপি রাখতে হবে, যেহেতু দূরে দূরে থাকে। এই ভার্চুয়ালি তো প্রেম কতক্ষণ ভালো লাগে সামনাসামনি না আসলে, তাই না? তো এই ছোট ছোট ব্যাপারগুলি আমি শেয়ার করি, কারণ অনেক সমস্যা, অনেক কিছু কথা নিয়ে কিন্তু আমাদের কাছে যারা আসে মেম্বার হয়, যে তোমার ডিভোর্সটা হলো কেন, তো ছেলেদের বলি তোমার ডিভোর্স হলো, তখন তাদের এই গল্পগুলি আমি একটু একটু মিলাই যে হ্যাঁ কি কারণে। বেশিরভাগই ছেলেদেরকে ছেড়ে যায় মেয়েরা কখন? যখন সে তাকে সম্মান না করে, অবিশ্বাস করে, গালিগালাজ করে, নিজেকে মানে নিজেকে খুব স্বামিত্ব ভাব দেখায়, তার ইনকাম সে তার পরিবারের বেশি ইয়ে করে, কিন্তু তার ওয়াইফ কিন্তু অনেক কষ্ট থাকে, তখনই চলে যায়। আর ছেলেরা মেয়েদের একটু তখন দেখে যে না, মেয়েটা তাকে সেবা যত্ন করতেছে না, ছেলেটা এগুলি আবার পছন্দ করে, তাকে সম্মান করাটা, তাকে সেবা যত্ন করাটা, তার প্রতি মায়া মমতাটা দেখাটা, এটা ছেলেরা আবার বেশি পছন্দ করে আমার মনে হয়। তো মানে সংসারটাকে ভালো রাখা, ভালোবাসা, যেমন আমরা সাধারণ ক্ষুদ্র প্রফেশন, আমার জীবন তো কেটেই গেছে, এখন তো প্রায় 60-এর পর্যায়ে চলে আসছি। এই ছোট্ট একটু একটু করে যে জীবনে বিয়ে একটাই মনে করি, এবং এইভাবেই আমি সবসময় আগাই। আমার এক ভাই ফোন করছে, আবারও আসবো আপনাদের মাঝে, জরুরি ফোন, দেখি আল্লাহ কি করে, সুখবরের বার্তা যাতে দেয়।